নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার চারুলতা চ্যানেলে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। তো আমরা এখন আমার আগের পর্বগুলো তো নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে একবার দেখে আসুন। আমি কাশ্মীর ঘুরতে এসেছি এবং পরপর সমস্ত পর্ব আপনাদের সঙ্গে আমি কিভাবে ঘুরেছি, কোথায় থেকেছি, কিভাবে গাড়ি পেয়েছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন সোনমার্গ ঘুরে আজকে আমি এখন যাব হচ্ছে ক্ষীর ভবানী টেম্পলে। এটা হচ্ছে সোনমার্গ আর শ্রীনগরের ঠিক মাঝখানেই পড়ে। তো চলুন শুরু করি আজকের পর্ব। তো আপনারা ক্ষীর ভবানী টেম্পল দেখতে থাকুন। এই যে ক্ষীর ভবানী টেম্পলে এসেছি, সোনমার্গ থেকে শ্রীনগর আসার রাস্তায়, মানে শ্রীনগর সোননগর মধ্যিখানে পড়ে, কিন্তু তার জন্য গাড়িকে এক্সট্রা পে করতে হয় বা আগে থেকে বলে রাখতে হয়। আমাদের বলা ছিল, তাও এক্সট্রা পেমেন্ট নিল। একটু ভেতরের দিকে হাউসও আছে ভেতরে। এই যে ঢুকবার রাস্তাটা, তাই কি আসলো, আমাকে তো কিছু বলবো না, দেখতে পাইনি। ও এই মন্দিরে ঢোকার রাস্তা। জয় মা। এখানে সব পা ফা ধুচ্ছে, সব জায়গায় একটা করে জলাশয় আছে। এখানে জুতো খোলা যায়, আর এখানে হচ্ছে গেট। জয় জয় শিব শম্ভু। এদিকে আসো এবারে। ও মা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় বজরংবলী। কি আছে ভিতরে? এটাই মন্দির মায়ের। জল হবে, দুধ আছে। দুধ? হ্যাঁ, এটা যখন খারাপ কিছু সময় আছে তো কালো হয়ে যায় দুধটা। ও বাবা, এখন কি কালো হয়েছে তো এখন নাকি? এখনো ঠিক আছে, মানে সাদা আছে। বল এটা, বল এটা। 2006-এ আমি দেখে গেছিলাম। আচ্ছা, আমি তো বিআরওতে সার্ভিস করি, রোডস আমাদের পুরো। এই যখন কলকাতা কোথায়? যাদবপুর। আর আমাদের সোদপুর। আমার জামাই এখানে যখন প্রাকৃতিক অবস্থা খুব খারাপ হয় তখন এই জলটা পুরো কালো ব্ল্যাক হয়ে যায় পুরো। এখন এমনি এরকম সাদা আছে, যখন প্রাকৃতিক অবস্থা খারাপ এর সময় মা বিআরওতে চাকরি করি, আমাদের রোড পুরানা এরিয়া, খুব জাগ্রত। স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, মা সামনে এসে গেছিল ধ্যান করে, ওখানে লেখা আছে দেখেন, অমরনাথ যাত্রার পরে বিবেকানন্দ জি এসেছিলেন।
জাগ্রত মন্দির, বলছে সবাই এখানে নাকি যা চাওয়া যায় পাওয়া যায়। ক্ষীর ভবানী মাতা এই মন্দির হয়। এই হচ্ছে ক্ষীর ভবানী মন্দির, এটাই। এইখান থেকে দেখুন সবাই পুজো দিচ্ছে মাকে জলের ভেতর ফেলে ফেলে। কে যদি মায়ের পুজো দিতে চান এখানে দিতে পারেন। এটা হচ্ছে ট্রাস্টি বোর্ড। এছাড়া ডোনেশন আছে। जय मां जय मां जय मां। ক্ষীর ভবানী দেখুন সবাই পুজো দিচ্ছে। जो है ये श्रीलंका से आई थी, इसकी रावण पूजा करता था। रावण को माता ने वरदान दिया था कि मैं तेरे कुल की रक्षा करूंगी। जैसे रावण ने अत्याचार किया तो माता नाराज हो गई। माता ने हनुमान जी से कहा मुझे जल्दी से कश्मीर ले चलिए। हनुमान जी बोलने लगे मैं बाल ब्रह्मचारी हूँ। माता ने कहा कोई बात नहीं, मैं पानी बन जाती हूँ, तो पानी लेके चलना। ये वही पानी है, वही पानी आया जो हनुमान जी ले आए थे। अच्छा अच्छा, हनुमान जी लेके आए। ये 20 फुट ও কিনেছো? এটা এই জলটা 20 ফুট গভীর, ওখান থেকে নিচ থেকেই আসে জল। 7 রকম কালার চেঞ্জ হয়, 7 কালার। 7 কালার स्प्रिंग होता है अपने आप। हाँ हाँ, और 7 कलर्स चेंजेस चेंज होता है। रेड एंड ब्लैक कलर देश के लिए खतरनाक है। रेड एंड ब्लैक, और रेड होता है कभी कभी रेड एंड ब्लैक। जब कोरोना बीमारी चली ये 4 दिन काला ही रहा। हाँ काला ही रहा। मैं इधर ही था। अच्छा अच्छा, अब दिखा रेड होने से? रेड नहीं रेड नहीं, ब्लैक हुआ कोरोना के टाइम पे। बीमारी के टाइम में ब्लैक हो गए। ও থ্যাংক ইউ অপর্ণা, মানে একটা জায়গায় নিয়ে এসেছি। জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা। পিছনে ক্ষীর ভবানী মন্দির, মন্দিরের পুরো ভিডিও কাহানি সবই দিলাম। এই হচ্ছে পুরো মন্দির চত্বর, আর এই হচ্ছে মায়ের মন্দির, তার নিচেই হচ্ছে জলটা। এখানে হচ্ছে অনেক দোকানপাট আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে চিনার পাতা গাছ আছে, দেখুন কি সুন্দর। এই যে আমি ভালো করে ছবি পিছন থেকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই তো ক্ষীর ভবানী মন্দির, এই যে মায়ের মন্দির সামনে, ওটা তো বসার টসার জায়গা। এই যে মায়ের ক্ষীর ভবানী মন্দিরের সামনে একদম খুব ভালো। কাশ্মীর আসলে সোনমার্গের রাস্তায় নিশ্চয়ই আসবেন, খুব জাগ্রত মা দুর্গা, দেবী দুর্গার মন্দির।
ঘটনাটাও ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনলেন। এই তো এবার আবার বেরিয়ে পড়ি। এই যে রাত্রিবেলা এখন খেতে চলে এসেছি। এটা হচ্ছে মমতা চক। মমতা চকের শ্রীনগরের মমতা চকে বাঙালি, একদম বাঙালি রেস্টুরেন্ট, সোনার বাংলা বাঙালি ধাবা। দাও তো একটু মেনু কার্ডটা দাও। এই যে সোনার বাংলা বেঙ্গলি ধাবা। ব্লগের এই যে বেঙ্গলি ধাবা, এটা হচ্ছে মমতা চক। মানে আপনারা যারা এখানে এসে বাঙালি খাবার খোঁজেন, আমার হাজব্যান্ডের মতন সারাদিন ভাত ডাল আলু পোস্ত খোঁজেন, তাদের এইখানে পাবেন। আমি ফুল ডিটেলস, আমার এখানে কার্ড আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সোনার বাংলা বাঙালি ধাবা আমি ডেসক্রিপশন বক্সে একদম দিয়ে দেবো এর ডিটেলস। এখানে খেতে পারেন, দাম খুব রিজনেবল। ভেজ থালি 130 টাকা, ফিশ থালি 180 টাকা, ফিশ থালি 170 টাকা, কাতলা হচ্ছে 190 টাকা, আর ফিশ থালি কাশ্মীরি যদি নেন 180 টাকা, চিকেন থালি 200 টাকা, মাটন থালি 250 টাকা, ফিশ ফ্রাইড রু হচ্ছে 100 টাকা। এরকম প্রচুর আছে। আমি এটার ছবিও দিয়ে দেবো, এরপরে করে যোগ করে দেবো। খাবারটা দিয়ে যাক। এই যে খাবার একটা প্লেট দিয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি দিয়েছে। এই যে একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, একটা আলু পটলের তরকারি, ভাত আর পাঁপড়। এই ভেজ থালিটা হচ্ছে 130 টাকা। এর সঙ্গে ফিশ নিলে 180 টাকা বা 70 টাকা আছে। আর অমলেট কত রকম? অমলেট বোধহয় 20 না 30। আমি ওটার ছবি তুলে নিচ্ছি, আপনাদেরকে এরপরে অ্যাটাচ করে দেবো। 30 টাকা অমলেট হচ্ছে 30 টাকা। এইখানে খাবার কোয়ালিটি কেমন বলো? হালকা পাতলা, প্লেন সিম্পল, খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর সবাই খাচ্ছে। এরা সারাদিন বাঙালি খাবারটা। এই আর লাগবে না আমার, 4টে থালি। হ্যাঁ মোটামুটি এই আমরা বাঙালি ধাবায় রাত্রিবেলা খেতে এসেছি। মানে সবাই খেয়ে ভালো আছে। শ্রীনগরে ডাল লেকের ধারে, মানে ডাল লেকের ধারে না, মমতা চক বলে একটা জায়গা আছে সেখানে। তো এই হচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম চারুলতা। আর ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার পরবর্তী পর্বগুলো দেখতে ভুলবেন না কিন্তু। টাটা।